বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায় উঠে প্রায় 5টা বাজে তখন যাচ্ছি যা জল আনতে গেছে তাদের কাছে যাচ্ছি দেখে আসি যে কত দূর এলো ওরা। তা ঘুম থেকে উঠে পড়েছি মুখটাতে জল দিয়েছি। কি নুমি পড়েছে কি হয়েছে বলছে নুমি পড়ে আছে বলে উঠবে না। এখন সবে সকাল হচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কীরকম সব জল নিয়ে আসছে, সব একসাথে দল বেঁধে যাচ্ছে। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তা আমি বলেছি পরে ভিডিওতে যে তোমাদেরকে যে রাখি পূর্ণিমায় আমাদের জল ঢালে সেই দিনটা হচ্ছে আজকের দিন হচ্ছে রাখি পূর্ণিমার। তাই সব একসাথে জড়ো হয় তো তারপরে গ্রামে ঢুকে, ঠিক আছে। আর গোটা রাস্তাটা যে যেমন পারে সে সেরকম এগিয়ে চলে আসে, কেউ লেট করে এগিয়ে আসে, কেউ মানে তাড়াতাড়ি চলে আসে, মানে যে যেরকম হাঁটতে পারে ধরো। আবার কেউ হাঁটতে না পারলে তখন গাড়ি করে আসে, কিন্তু গাড়ি করে খুব কমই আসে, সব হেঁটেই আসে। তো এই যে আমাদের বাজারের সামনে এই যে মোড়টা দেখছো, এই মোড়টার সামনে এক জায়গায় সব জড়ো হয় রাস্তায়, তারপরে সব একে একে গ্রামে ঢোকে। আর গ্রামে আছে বাবা মহাদেব, নিমতলা বাবা আমাদের। তা মহাদেবকে তোমাকে দিনকে দেখাবো, সবই দেখাবো, ভিডিওটা তোমরা দেখো পুরোটা, তাহলেই বুঝতে হবে কী হচ্ছে না হচ্ছে। আর আজকে তো আমার বোনিরা বাড়ি যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে সকালবেলায় আমি চলে এসেছি। ঘুম থেকে উঠেছি আজকে ঘুমে 5টার সময় ঘুম থেকে উঠেছি। তা 5টার সময় ঘুম থেকে উঠেছি, কোনো রকম চোখে জল নিয়ে বেরিয়ে পড়েছি। তাই আমি বললাম যে না বেরোলে হবে না, কেন দেখতে পাবো না, কেন সব চলে আসবে গ্রামের ভেতরে। তাই গ্রামের ভেতরে দেখতে পাবো, তার জন্য আমি চলে এলাম বাজারে একটু দেখালে ভালো হয়তো বা দিনকে। চলে ভিডিওটা দেখতে পাবো। তা বাজার থেকে চলে এসেছি গ্রামের ভেতর। তা গ্রামের ভেতর চলে এসেছি, আর এই দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে নিমতলা বাবা। তো সাইডে দেখতে পাচ্ছ ওই বাবার তলায় জলটা ঢালা হবে। তা এখন যাচ্ছে সব যেখানে বাঁক রেখেছি গ্রামের মাঝখানে, তাই বাঁক রাখার জায়গা করে দিয়েছে, সেইখানে আমি যাচ্ছি। আর গ্রামের মাঝখানে সব তো দেখতে পাচ্ছ সকাল না হতে সব তো মানে রেডি হয়ে আছে যে কখন সব আসবে দেখবে। আর এইটা হচ্ছে প্রত্যেক বছরই সব লোক এরকম জড়ো হয়, গোটা গ্রামের লোক। তা সব ঘুম থেকে উঠে চলে আসে, আর এখানে প্রচুর লোক হয় আমাদের এখানে। তা সব দেখার জন্য সব লোক দাঁড়িয়ে থাকে। কত লোক দেখছো, এত লোক হয়েছে, অনেক প্রচুর লোক হয়েছে। তা আমরা তো ফার্স্ট সকালে চলে গেছি বাজারেতে, বাজার থেকে এসে ভিডিও করতে লেগে গেছি। তা এটা হচ্ছে আমাদের গ্রামের ভেতর। আর এই সাইডে তোমরা দেখাবো দাঁড়াও, যে ওই দিকে দেখতে পাচ্ছ যে স্টিলের গ্রিল দিয়ে আছে, ওইখানে একটা বজরংবলী পুজো হয়, তোমরা দেখেছো আমি যখন বাড়ি এসেছিলাম। তা এই হচ্ছে বাঁকে রাখার জায়গা, তা এসব বাঁকে রেখে দিয়েছে। আর হ্যাঁ, এখানে একটু নিয়ম আছে আমাদের, কি বলো তো, মানে যে বাঁকে রেখেছে কেন বলো তো, বাঁকে রেখে পুকুরে চান করতে গেছে। এখানে একটা বাঁধানো পুকুর আছে, সেই পুকুরে চান করে এসে ফের আবার জল ঢালবে। কেন কেউ না চান করে জল ঢালে না এখানে আমাদের, ঠিক আছে। তা বাজার থেকে সোজা চলে আসার পর বাঁকে রেখে দিয়ে পুকুরে গেছে। এখন পুকুরে সব একা একা আসবে আর নিজের বাঁক নিয়ে গিয়ে জল ঢালবে। আর এইদিকে যা বক্স বাজছে, তাই বললাম যে বক্সটা যা বাজছে শুনতে পাবে না কথা, অবশ্যই কি বলছি না বলছি। তা বক্স একটা জানে, বক্স গেছে 3টে গাড়ি গিয়েছে, তাই গ্রামে তো তার 3টে করেছে, তো 3জনে গিয়েছে বক্স নিয়ে। সব একে একে সকাল হয়েছে, সব একে একে আসছে, বক্স নিয়ে কেউ চলে গেছে। আর আমরা এখন যাচ্ছি বাবার তলায়, যেখানে জলটা ঢালা হবে সেখানে আমি যাচ্ছি, আমি আর ভাস্কর যাচ্ছি, ঠিক আছে। আর কি বলতো, মানে যে আমরা যেতে যেতে না, যে বাবার তলাটা মানে এত ভিড় হয়ে গেছে, মানে আমাদের যাওয়ার আগে সব বাবার তলায় রেডি হয়ে আছে যে জল ঢালা দেখবে বলে। তা বাবার তলা সব জাম হয়ে গেছে। তা তোমাদের দেখাচ্ছি কীরকম জাম হয়ে গেছে। তা আমরা ওই দিকে আর যেতে পারবো না, তা আবার ঘুরিয়ে সামনে দিয়ে যাব। তা সামনে দিয়ে একটু ফাঁকা আছে, সামনে গিয়ে চলে যাব, তোমাদের দেখাচ্ছি দেওয়ার কীরকম ভিড় হয়েছে। এই হচ্ছে বাবার তলাটা, বাবার তলাটা একদম ছেঁকে ধরেছে। তা রাস্তা দিয়ে চলে এসেছি সামনের দিয়ে। তা এই হচ্ছে সামনেরটা, বাবা যে সামনে দিয়ে ঘুরে আসে জলটা ঢালা হয়। তা বাবার সামনে চলে এসে আমরা, আর সামনেটা একটু লোক কম থাকে, কেন বলতো জলটা তো নিয়ে আসবে ওই দিকে থেকে না, তো ওই দিক থেকে জলটা নিয়ে এসে বাবার তলায় ঢালবে। আর এই হচ্ছে আমাদের বাবা মহাদেব, নিমতলা বাবা। তা খুব জাগ্রতা নিমতলা বাবা, সত্যি বলে খুব জাগ্রতা, কেন মিথ্যা কথা বলে না, তা সত্যি জাগ্রত খুব। তা এত সুন্দর জাগ্রতা দেবতা আমাদের। তা এই নিমতলা বাবার জাগ্রতার দেবতা এইখান থেকেই উঠেছে, আমি শুনে এসেছি যে এখান থেকেই বাবা মহাদেব উঠেছে। তা এখন সব একা একা জল ঢালছে।
তার জল ঢালছে সব আস্তে আস্তে ভিড় হবে। এই ফার্স্টে আমরা আসতে না আসতে পেছনে এত জাম হয়ে গেছে, দেখো কত জাম হয়ে গেছে, মানে সব চান করে আসছে আর জল নিয়ে আসছে ঢেলে দিয়েছে বাবার তালায়, তাড়াতাড়ি করে যাচ্ছে। আবার তো পুজো বসবে না, আর জল ঢাললে তো শেষ নয়, আমাদের জল ঢেলে আবার সব মানুষ বাড়ি যাবে, বাড়ি থেকে সব পুজো নিয়ে আসবে, পুজো নিয়ে এসে আবার সে ঠাকুরের প্রসাদ খেয়ে মানে ভঙ্গটা করবে, মানে উপোসটা ছাড়বে, তারপরে ভাত মুড়ি খেতে পারবে। তা এখন জল ঢালছে, জল ঢালার পূজা এখন প্রচুর লোক হয়ে গেছে। তা জল ঢালতে প্রায় এখন বাজছে 6টা নয়, হ্যাঁ 6:30 বাজছে। তা 6:30টার সময় জলটা ঢালছে, আর জল ঢালার পর প্রায় পুজো নিয়ে আসবে, 7টার দিকে পুজো নিয়ে আসবে। আমি তো অন্যক্ষণ আগেই ঠাকুরতলা থেকে চলে এসেছি, তা চলে এসে আমি বাড়িতে চান করে ফেলেছি তাড়াতাড়ি করে। তা বুনি বললো তুই তাড়াতাড়ি ঝটঝট করে চানটা করে নে দেখনি, আমাকে বললো তুই চানটা করে নে। তা আমি চানটা করে নিয়েছি। তা আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তা আমাকে রাখি পরাবে বলে তার জন্য বললো তাড়াতাড়ি চানটা করে নে, আর রাখি পরাবে, আর আজকে ওরা বাড়িও যাবে। তা বাড়ি না গেলে হবে না, কেন ওদের যে মানে ভাঙনাটা, যে ছোটো ভাঙনাটা, ওর ওখানে বুনি কটা আছে, তা বুনি দিদিরা আছে, তারা ওকে রাখি পরাবে, তার জন্য বললো আমি বাড়ি যাবো। তা ও যিনি বললো অশেষ তো কাঁদতে আরম্ভ করে দিয়ে যে আমি বাড়ি যাবো, রাখি পরবো। তা ওর যে আমাদের ছোটো ভাগ্নিটা, সেইটা তো এখন ছোটো আছে, তো ও রাখি পরাতে পারবে না, তার জন্য বললো ওখানে গিয়ে রাখি পরাবে। তা আমাকে তো এদিকে আমি বসেই গেছি, তা আমাকে আশীর্বাদ করছে। আর এইদিকে আমাদের ছোটো ভাঙনাটা যে ক্যামেরাটা ধরতে দিয়েছে ওকে, যে ক্যামেরাটা যে এত নড়াচ্ছে আমি এতটা খেয়াল করিনি, যে ক্যামেরাটা এতখানি নড়াচ্ছে। তা ওকে আমি বারবার বলেছি ক্যামেরা টিপে ধরবি, তা ও ক্যামেরা তো ধরতে পারে না সেমন, তাও ওকে দিয়ে ক্যামেরা মাঝে মাঝে করায়। তার যতটা পারি ততটা ওকে দিয়ে করাই আমি ক্যামেরাটা, কেন ছোটো ভাগনা তো, তার জন্য কিছু বলতে পারি না। তাও যেমন পারে সেমনি ধরে ক্যামেরা ধরেছে, এটাই আমার কত সৌভাগ্য। তা আমাকে তো আশীর্বাদ করে নিল, যা যা নিয়ম থাকে সেগুলো করে নিল, তারপরে আমাকে হাতে রাখিটা বেঁধে দিল। তা রাখি তো আমাকে বেঁধে দিল, আর ওর পাওনাটা আমাকে এবার চাইবে, এবার আমি কী করব? তা পাওনা তো দিতে হবে, কেন রাখি তো শুধু বাঁধা যায় না, তাই কিছু তো দিতে হয়। তার জন্য আমাকে বলছি কিছু যখন চাইছে, যখন আমাকে তো দিতে হবে, চাই নাই আমি দিলাম, কেন এটি যেটা নিয়ম সেরকম দিতে হবে। তা আমাকে মিষ্টি প্রথম খাইয়ে দিল, তারপরে 1 গ্লাস জল দিল, তারপরে তো আমি পকেট থেকে বার করলাম চকচকে 200 টাকার নোট। তা 200 টাকাই আমি দিলাম, তো ওইটি খুশি হয়ে গেছে। তা 200 টাকা ছাড়া বেশি দিনে আমি বললাম যখন প্রণাম করছি, যখন ভালো করে একটু মাথা ঠুকে প্রণাম করে নে। তা মাথা ঠুকে ভালো করে প্রণাম করছে ও। পেঁচি বাড়ি যাচ্ছি, পেঁচি বাড়ি যাচ্ছে, পেঁচি জামা পরে নিয়েছে, আর এদিকে দেখতে জামা পরে নিয়েছে, বাড়ি যাচ্ছে। পেঁচি বাড়ি যাচ্ছে না, পেঁচি বড় বড় একটা মালা পরে নিয়েছে, বড় একটা মালা পরেছে, পেঁচির বাড়ি চলে যাচ্ছে। ও রাগ করেছে, তার জন্য ভাত খাচ্ছে ঘরে বসে, আর মুখ দেখা হলো যে সবাই তো শুনে নেই রাগ করেছে ভাত খাচ্ছে দিয়ে, মুখে রাগ করেছে ভাত খাচ্ছে। আর পেঁচি তুই কি করছিস? হ্যাঁ পেঁচি কাঁদতে যাবে বললো, কি হলো তো? তোমার তো নিয়ে যাবে তো, মায়ের জন্য কাঁদছে। আর জল পড়ছে, দাঁড়া বোতলে জল খাবি না, বোতলে জল ভরে নিচে খাবে। কে কাঁদছিস কেন তুই? ব্যাগে ভর, ব্যাগে ভর। ব্যাগে ভর। বাবা কাঁদছে, ও পেয়েছি। আর এ দাও সেন সব জামা এবার কি করবে, সেন শেষ করে দিচ্ছে ওটা। রাখি পড়া পেঁচি দেখি, পেঁচি দেখি পেঁচি চিবলালে কবি, চিবলালে কবি, চিবলালে কবি, কবি বড়লে কবি, কবি আদিত্য প্রণাম কর। আচ্ছা
সকাল থেকে তাড়াতাড়ি করে মারামারি করে কোনো রকম রাখিটা আমাকে বেঁধে দিল বুনি। তাড়াতাড়ি করে রাখিটা বেঁধে দিল কেন ওরা বাড়ি যাবে বলে। আর এদিকে ছোট ভাঙনাটাও রাখি পেয়ে গেল কেন ও বাড়ির দাদার মেয়েটা এসে রাখি ওকে বেঁধে দিয়ে গেল কেন ও দিদি হয় তার জন্য ওকে বেঁধে দিয়ে গেল। আর প্রথম মা মনসার বাড়ি যাওয়ার আগে আশীর্বাদটা ও নিল মা মনসার কাছে প্রণামটাও করে নিয়ে নিল। তা এদিকে সব বেরিয়ে পড়েছে আর রাস্তায় টোটোও দাঁড়িয়ে আছে। ফোন করেছিল টোটোওয়ালা যে রাস্তায় দাঁড়িয়ে আছে। তা টোটোওয়ালা চো রেডি হয়ে আছে কখন ওর দিনকে চেপে বাজারে নামিয়ে দিয়ে আসবে। তাই এখানে আমাদের বাজার যেতে হয় প্রায় টোটো করে 10 থেকে 15 মিনিট লাগবে যেতে টোটো করে। তার জন্য রেডি হয়েছে টোটোওয়ালা। তা এদিকে পেয়েছি কি আমাদের ছোট ভাগ্নিটাকে ওকে বসিয়ে দিল মা গাড়িতে। আর ভাগ্নাটা দেখতে পাচ্ছ কীরকম বসে ফার্স্টে হচ্ছে যে কখন বাড়ি যাবে গিয়ে রাখি বাঁধবে ওদের দিদির কাছে। তো ও তো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য সবসময় বলছে বাড়ি যাবো রাখি বাঁধবো। আর এদিকে আমাদের ভাইজিটা ওকে একটু হাম খেয়ে নিল কিস খেয়ে নিল। আর এদিকে দেখো না ওকে টাটা দিয়ে দিল। তা টাটা দিচ্ছে আমাকে যখন বলছে টাটা দে ও টাটা আমাকে দিচ্ছে না কেন দেখতে পাচ্ছ ও মামা ক্যামেরাটা করছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেছি। ভালো থাকো সুস্থ থাকো টাটা।